হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকের এই ক্লাসে আমি ক্লাস 12-এর 4th সেমিস্টারের যে পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাকল যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারের সংক্ষিপ্তের এসএনদের বইয়ের কিছু কোশ্চেনের সলিউশন তোমাদেরকে দেখাবো। তোমরা দেখবে এসএনদের বইতে এই যে প্রতিস্থাপন যে চ্যাপ্টারটি, এই চ্যাপ্টারটি দুখানা চ্যাপ্টার রয়েছে, মানে প্রতিস্থাপন চ্যাপ্টারের ভিতরে আবার দুখানা চ্যাপ্টার রয়েছে। এটা হলো সেই প্রতিস্থাপন চ্যাপ্টারের মধ্যে থাকা ফার্স্ট চ্যাপ্টারের অঙ্ক মানেগুলো সলিউশন আজকে তোমাদেরকে আমি দেখাবো কিছু অঙ্কের। তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক। এর দেখবে আগের ক্লাসে আমি এই চ্যাপ্টারের যে ইম্পর্টেন্ট সূত্রগুলো এবং ইম্পর্টেন্ট টাইপের যে অঙ্কগুলো সেগুলো আমি নিয়ম সমেত উদাহরণ দিয়ে এক্সপ্লেন করে দিয়েছি। যদি তোমরা সেই ক্লাসগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই করে তোমরা সেই ক্লাসটা আগে দেখে নিও, দেন তোমরা এই ক্লাসটা দেখো, তাহলে তোমাদের বুঝতে এবং শিখতে সুবিধা হবে। তাহলে চলো আজকে ক্লাসটা শুরু করা যাক। দেখো এখানে সংক্ষিপ্ত যে প্রশ্নের একের দাগের কোশ্চেন কি বলছে দেখো। একের দাগের কোশ্চেনে আছে যে ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার কস এক্স কিউব ডিএক্স। এখানে ভালো করে খেয়াল করবে, এক্স কিউবটা হচ্ছে কস থিটা যেখানে দেখে সেখানে এক্স কিউব আছে। তাহলে এই সমস্ত ক্ষেত্রে আমরা কি করব, আমরা ধরে নিয়ে কাজ করব। আমরা লিখবো ধরি এক্স কিউব সমান জেড। কেন এক্স কিউব সমান জেড ধরলাম? কারণ একটা জিনিস দেখবে, এই এক্স কিউব সমান জেড ধরলে এর ডেরিভেটিভ করলে তখন দেখবে আমাদের এক্স স্কোয়ার আসে, ফলে সেই কারণে আমরা এক্স কিউব সমান জেড ধরলাম। এবার নেক্সট কাজ হচ্ছে এর আমরা দুদিকে ডেরিভেটিভ করবো, বাম দিকে এক্স এর রেসপেক্টে করবো, ডান দিকে জেড এর রেসপেক্টে করবো। দেখো তো বাম দিকে এক্স এর রেসপেক্টে করলে কি হবে, 3 নামবে, পাওয়ারে 2 হবে, পাশে একটা ডিএক্স লিখবো। সমান ডান দিকে করলে কি হবে, জেড এর রেসপেক্টে যেটা ডেরিভেটিভ 1 হয় এবং তার সঙ্গে একটা আমি হচ্ছে ডিজেড লিখবো। অ্যাকচুয়ালি আমি একটু যদি এক্সপ্লেন করি, এটা অ্যাকচুয়ালি এইরকম ব্যাপার। ধরো এটা ডিজেড, তো তাহলে সরি এটা সমান জেড, তাহলে তুমি জেডকে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে কি আসে দেখো তো, ডিজেড বাই ডিএক্স করলে এটা কি আসে, এটা আসে 3x স্কোয়ার। তাহলে এইটাকেই ভেঙে এরকম লেখা হয় ডিজেড ইকুয়াল টু 3x স্কোয়ার ডিএক্স। এটা এইভাবেই লেখা হয়, ঠিক আছে। এই এত কিছু না কাজ না করে এটাকে একেবারে মানে সেরকমভাবে করে দিলাম, ঠিক আছে। অ্যাকচুয়ালি এটা ভেঙে যাচ্ছে সেই কনসেপ্টটা নয়, সেই ভিতরে আমি যাব না, তোমাদের জাস্ট বোঝানোর সুবিধার্থে এবং জিনিসটাকে ইজি করার জন্য এটা আমি মানে বলছি ভেঙে যাচ্ছে, কিন্তু এটা ভেঙে যাচ্ছে সেই ধরনের জিনিস নয়। যাই হোক, আমি সেই ভিতরে যাব না, তোমরা জাস্ট এটা মাথায় রেখো যে আমরা এই রকম যখন কিছু পুট করব, যেমন এখানে পুট করেছি এক্স কিউব সমান জেড, তখন বাম দিকে যখন আমি ডেরিভেটিভ করবো, যেহেতু বাম দিকে এক্স আছে তাহলে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করবো, পাশে একটা ডিএক্স লিখবো। সিমিলারলি ডান দিকেও যে মানে জেড যেহেতু আছে তাহলে জেডের ডেরিভেটিভ করে একটা ডিজেড লিখবো। ওকে, আমরা যদি ধরতাম যে এক্স কিউব সমান ইউ, তাহলে কি করতাম না, বাম দিকে যেহেতু এক্স তাহলে এর ডেরিভেটিভ করতাম কি হতো না 3x স্কোয়ার ডিএক্স লিখতাম, ডান দিকে ইউ এর জন্য আমি ডিইউ লিখতাম। এটা হচ্ছে ফরম্যাট, এরকমভাবে লিখে কাজ করো, ঠিক আছে। আমি ভিতরে যাব না, বেশি ডিটেলসে আমি যাব না, এরকমভাবে এটা জাস্ট তোমাদের কাজ করার জন্য মানে ইন্টিগ্রেশনটা সলভ করার জন্য এইটুকু তোমাদের হচ্ছে মাথায় রাখলে হবে। ওকে, আচ্ছা তাহলে দেখো, তাহলে এই দেখো এইটা করার উদ্দেশ্য কি দেখো, যখন আমি এক্স কিউব সমান জেড ধরছি তার অর্থ হলো এক্সগুলোকে আমি জেডে কনভার্ট করছি। তাহলে এই যে মেন অঙ্কে যতগুলো এক্স আছে ইভেন ডিএক্সটাকে সমেত, তাহলে সবগুলোকে আমার জেডে কনভার্ট করতে হবে, ঠিক আছে। এটা যেন তোমাদের মাথায় থাকে। তাহলে দেখো এখানে দেখো, তাহলে আমি এটা করলে দেখো এখান থেকে তাহলে আমার আছে কি না, আছে দেখো এক্স স্কোয়ার ডিএক্স সমান হচ্ছে 1/3 ডিজেড। ওকে, দেখো এই এক্স স্কোয়ার ডিএক্স এটা দেখো অঙ্কের মধ্যে আছে, দেখো এই এক্স স্কোয়ার এই ডিএক্স, তাহলে কি ইন্টিগ্রেশন আছে। আগে আমি কসটাকে লিখি কস, দেখো এক্স কিউবের জায়গায় লিখছি জেড, আর দেখো এই এক্স স্কোয়ার ডিএক্স এর মান কত, 1/3 ডিজেড, তাহলে আমি এখানে লিখলাম 1/3 ডিজেড। ওকে, তাহলে দিস ইকুয়ালস, দেখো 1/3টা কনস্ট্যান্ট বাইরে চলে এলো, এটা হলো ইন্টিগ্রেশন কস জেড ডিজেড। ওকে, তাহলে দেখো কস জেডের ইন্টিগ্রেশন কী হয় না, কস জেডের ইন্টিগ্রেশন হয় আমরা জানি সাইন জেড ডিজেড। ওকে, তাহলে প্লাস সরি আর ডিজেড হয় না, এটা ভুল দিলাম, সাইন জেড। তাহলে কস জেডের ইন্টিগ্রেশন কী হয়, সাইন জেড। তাহলে মানে এটা হলো 1/3 সাইন জেড প্লাস সি হবে একটা। ওকে, তাহলে দেখো এবারে এখানে জেডের জায়গায় এবার আমরা এখানে মানটা পুট করবো, জেডের জায়গায় কত ধরুন মানে লিখবো এক্স কিউব, তাহলে এটা লিখবো 1/3 সাইন এক্স কিউব প্লাস সি। ওকে, সি সমান লিখবে অবশ্যই করে, সি সমান হচ্ছে সমাকলন ধ্রুবক। দেখো এই চ্যাপ্টারটার নাম হচ্ছে প্রতিস্থাপন, তার মানে কি কোনো কিছু আমরা প্রতিস্থাপিত করবো, তার মানে কি আমরা পুট করবো। দেখো এখানে এক্স কিউব সমান জেড পুট করে কাজ হচ্ছে। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। আচ্ছা নেক্সট দেখো, নেক্সট 2-এর দাগের অঙ্ক কী বলছে দেখো, 2-এর একেরটা বলছে ইন্টিগ্রেশন 2 - 3x হোল টু দি পাওয়ার 7 ডিএক্স। ওকে, আচ্ছা দেখো এটা দুভাবে করা যায়, এক ডাইরেক্ট করা যায়, এক জেড পুট করে করা যায়। আমি দুভাবে তোমাদেরকে শিখিয়ে দেবো, তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেটাই করো। দেখো একটা জেড পুট করে করলে তুমি লিখবে ধরি, দেখো এই ভিতরের যেটা আছে 2 - 3x, তাহলে এটা লিখলাম 2 - 3x সমান হচ্ছে জেড। ওকে, তাহলে ডেরিভেটিভ করলে কিসে গেলাম, 2-এর ডেরিভেটিভ 0, যেরকম ডেরিভেটিভের ফর্মুলা অ্যাপ্লাই করে তোমরা সেটাই অ্যাপ্লাই করবে। তাহলে দেখো এটা হবে -3 ধ্রুবক বাইরে চলে আসবে, এক্স এর ডেরিভেটিভ লিখবে ডিএক্স, আর জেডের ডেরিভেটিভ কত ডিজেড। ওকে, তাহলে এখান থেকে দেখো আমরা ডিএক্স এর মানটা বের করে নেবো, তাহলে ডিএক্স সমান কত -1/3 ডিজেড। ওকে, আচ্ছা দেখো এটা দিস ইকুয়ালস টু ইন্টিগ্রেশন, দেখো এইটা সমান কি ধরেছি জেড ধরেছি, তাহলে কি লিখবো এটা জেড টু দি পাওয়ার 7। ডিএক্স এর মান কি এসছে, ডিএক্স এর মান এসছে -1/3 ডিজেড।
এবারে দেখো মাইনাস 1/3 বাইরে বেরিয়ে যাবে, ইন্টিগ্রেশন z⁻7 dz। ওকে, এবারে দেখো দিস ইকুয়ালস টু -1/3, দেখো z⁻7, z⁻7 মানে কি না z⁻8/z⁻8, z⁻7 মানে x⁻7 এর যে ইন্টিগ্রেশন সেই ফরম্যাটটা বসবে। x⁻n থাকলে কি হয় না x⁻n dx থাকে পাশে, x এর রেসপেক্টে x এর মানে ইন্টিগ্রেশন। এখানে দেখো z⁻7 পাশে কত dz আছে, তার মানে কি সিমিলারলি x⁻n এর যে ফরম্যাট সেই ফরম্যাটটাই হবে, শুধু z দিয়ে বসবে। তাহলে এইটা প্লাস সি, তাহলে এটা কত আসছে -1/3 আসছে 24, দেখো z⁻8, জেড মানে কত, জেড মানে 2 - 3x, তাহলে এখানে লিখছি 2 - 3x হোল টু দি পাওয়ার 8 প্লাস সি, এটা হয়ে গেল অ্যান্সার। ওকে, আচ্ছা আর একটা যে প্রসেস একেবারে ডাইরেক্ট করার মতো প্রসেস, সেই নিয়মটা আমি একটু দেখিয়ে দিই। আমি এখানে অর দিয়ে করাচ্ছি তোমাদেরকে। দেখো এখানে বলছে ইন্টিগ্রেশন, এটা আছে ধরো 2 - 3x হোল টু দি পাওয়ার 7 dx। আচ্ছা এখানে দেখবে যদি এক্স এর এক ঘাত থাকে, মানে এক্স এর পাওয়ারে যদি 1 থাকে, তখন এই ধরনের যে এক্সপ্রেশন, মানে কোন ধরনের, ধরো তোমার যদি দেওয়া থাকে ইন্টিগ্রেশন ax প্লাস বি হোল টু দি পাওয়ার n dx, তাহলে দেখো এখানে এক্স এর এক ঘাত আছে, তাহলে এরকম যদি এক্স এর এক ঘাত হয়, তাহলে তার ক্ষেত্রে কেবলমাত্র যে সূত্রটা আমি তোমার শেখাচ্ছি বা যে কনসেপ্টটা হচ্ছে বলবো, তার ক্ষেত্রে কেবলমাত্র অ্যাপ্লিকেবল হবে। এক্স এর পাওয়ার যদি 2 থাকে 3 থাকে, তার জন্য কিন্তু এই নিয়মটা অ্যাপ্লিকেবল নয়। তাহলে দেখো, তাহলে যদি এরকম ax প্লাস বি হোল টু দি পাওয়ার n ফরম্যাটে থাকে ইন্টিগ্রেশন, তাহলে এর ইন্টিগ্রেশন কি হবে না x⁻n এর যে ফর্মুলা সেই ফর্মুলা অ্যাপ্লাই হবে। কি হবে না ax প্লাস বি হোল টু দি পাওয়ার n+1 বাই নিচে হচ্ছে n+1। ওকে, তাহলে x⁻n এর যে ফর্মুলা সেটা বসলো। এবারে একটা জিনিস মনে রাখবে, এখানে দেখো x এর সঙ্গে a গুণ আছে, দেখবে প্রথম থেকে যখন অনির্দিষ্ট শুরু হয় তখন থেকে আমি একটা ব্যাপার শিখে এসেছি যে যদি x এর সঙ্গে কোনো সংখ্যা গুণ থাকে বা কোনো ধ্রুবক গুণ থাকে, সেটা ইন্টিগ্রেশনের মানে সময় ভাগ হয়ে যায়। তাহলে যেহেতু এখানে x এর সঙ্গে a গুণ আছে, তাহলে এইটা দিয়ে আমি ভাগ করে দেবো, এটা প্লাস সি, ব্যাস এই ফর্মুলাটা মনে রেখো, ঠিক আছে। তাহলে এখানে দেখো এখানে সেম ফর্মেট আছে, দেখো x প্লাস বি ফর্মে শুধু একটা মাইনাস থাক, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা কি করবো না আমরা x⁻n এর যে ফর্মুলা সেই ফর্মুলা ফেলবো, এটা হোল টু দি পাওয়ার কি হবে 7+1 বাই নিচে হয়ে যাচ্ছে 7+1, আর দেখো x এর সঙ্গে -3 গুণ আছে, তাহলে আমি একটা -3 দিয়ে ভাগ করে দিলাম প্লাস সি। দেখো তো নিচে কত আসছে, নিচে আসছে 24, তাহলে এটা -1/24 ইন্টু 2 - 3x হোল টু দি পাওয়ার 8 প্লাস সি। দেখো এই যে দেখো আগের যেটা অ্যান্সার এসেছিলো এখানেও সেম অ্যান্সারটা চলে এসছে, বোঝা গেল। তুমি যে কোনো একটা নিয়ম অ্যাপ্লাই করলে হবে। দেখো 2-এর সিমিলার অঙ্ক বাড়িতে করো, 3-এর দিকের অঙ্কটা দেখা যাক কী হয়। দেখো 3-এর দিকের অঙ্ক কী বলছে, দেখো ইন্টিগ্রেশন dx বাই নিচে হচ্ছে a প্লাস bx। দেখো একটা জিনিস খেয়াল করো, দেখো আমরা একটা সূত্র শিখেছি ইন্টিগ্রেশন f'(x) বাই fx dx, মানে কোনো একটা ফাংশান যদি তার ওপরে নিচের ফাংশানটার ডেরিভেটিভ ওপরে থাকে, তাহলে এই পুরোটার ইন্টিগ্রেশন কী হয় না লগ অফ মড অফ নিচেরটা হয়। দেখো নিচে আছে fx ফাংশান, ওপরে আছে f'(x), তার মানে কি ওপরে হলো fx এর ডেরিভেটিভ, তাহলে এর ইন্টিগ্রেশন কী হবে লগ অফ মড অফ fx প্লাস সি। এখন দেখো এর দেখো নিচে আছে কত, নিচে আছে a প্লাস bx, এর ডেরিভেটিভ করলে এই নিচটার ডেরিভেটিভ করলে কত, এর জন্য 0, বির জন্য ডেরিভেটিভ করলে বিটা কনস্ট্যান্ট, বাইরে আসবে x এর ডেরিভেটিভ dx। দেখো আমার ওপরে শুধুমাত্র dx আছে, তাহলে একটা b পেলেই হয়ে যাবে, b পেলে কী হবে নিচেরটার ডেরিভেটিভ ওপরে চলে আসবে। তাহলে b যেহেতু ধ্রুবক, তাহলে সেই ধ্রুবকটাকে আমি অ্যাডজাস্ট করবো, বাইরে একটা 1/b দেবো, ওপরে b dx দেবো, নিচে হচ্ছে a প্লাস bx লিখবো। তাহলে কী হবে এটা হবে 1/b, দেখো নিচেরটার ডেরিভেটিভ ওপরে, তাহলে কী হবে না লগ অফ মড অফ নিচেরটা, তাহলে লগ অফ মড অফ a প্লাস bx প্লাস সি। অবশ্যই করে সি সমান লিখবে সমাকলন ধ্রুবক প্রত্যেকটা অঙ্কে, বোঝা গেল। চলো নেক্সট অঙ্ক দেখা যাক। দেখো এই 4-এর দিকের অঙ্কটা কি বলছে, দেখো ইন্টিগ্রেশন 2x sin x² + 1 dx। দেখো একটা জিনিস খেয়াল করো, এই যে x² ডেরিভেটিভ করলে 2x আসে, তাহলে এইটা দেখে আমরা বুঝবো যে আমাকে x² + 1 = z ধরতে হবে। তাহলে দেখো তো এই ডেরিভেটিভ করলে কত আসবে 2x dx সমান এইটা হয়ে যাবে dz। ওকে, তাহলে দেখো এই 2x, দেখো এই 2x আর এই dx, এটা সমান আমরা কি লিখবো dz লিখবো। তাহলে ইন্টিগ্রেশন, আর দেখো তো x² + 1 = z ধরেছি, তাহলে এই sin x² + 1 এর জায়গায় লিখবো কি z, আর 2x dx সমান হচ্ছে dz। তাহলে এইটা লিখবো মাইনাস, দেখো এর ইন্টিগ্রেশন কী হয় মাইনাস cos z প্লাস সি। তাহলে দেখো এটা হবে মাইনাস cos, এইটা হবে x² + 1, যেটার মানটা জাস্ট পুট করে দিলাম। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো নেক্সট অঙ্ক দেখো বলছে ইন্টিগ্রেশন sec² 7 - 4x dx। দেখো এটাকে এই 7 - 4x সমান z ধরে করা যায়, কিন্তু এটা যেহেতু কী শিখেছি x এর একঘাত সমীকরণ আছে, তাহলে এখানে x মানে sec² x থাকলে যে বিহেভিয়ারটা করতো এখানে সেম বিহেভিয়ার হবে। তার মানে এখানে sec² x থাকলে যে ফর্মুলা আসতো এখানেও সেম ফর্মুলা আসবে। তাহলে যদি আমার কাছে ইন্টিগ্রেশন sec² x dx থাকতো, তাহলে এর ইন্টিগ্রেশন কী হতো tan x হতো, tan x প্লাস সি হতো। তাহলে যেহেতু আমার এখানে sec² 7 - 4x আছে, তাহলে এখানে হবে tan 7 - 4x। আর আরেকটা জিনিস কী শেখালাম যে x এর সঙ্গে যে ধ্রুবকটা গুণ থাকবে ইন্টিগ্রেশন সময় সেটা দিয়ে ভাগ হয়। এখানে কত গুণ আছে -4, তাহলে -4 দিয়ে ভাগ হলো প্লাস সি, এটা হয়ে গেল অ্যান্সার। নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো 5-এর দিকের যে অঙ্কটা আছে, দেখো একই রকমের অঙ্ক, ঠিক sec² মতো, কারণ আমরা কীভাবে তুমি ভাববে sin x আছে, তাহলে sin x থাকার অর্থ কী, দেখো sin x থাকার অর্থ এর ইন্টিগ্রেশন কী হবে, আমি এখানেই করে দিচ্ছি। দেখো এর ইন্টিগ্রেশন sin x হলে তার ইন্টিগ্রেশন কি -cos x, তাহলে এখানে -cos x মানে কত, x মানে হচ্ছে 3 - 4x। ওকে, আর কি শিখেছি না x এর সঙ্গে যেটা গুণ থাকবে সেটা দিয়ে ভাগ হবে, তাহলে কত হবে, এটা হচ্ছে -4 প্লাস সি, এটা হয়ে গেল অ্যান্সার। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক।
দেখো নেক্সট অঙ্ক দেখো 6 থেকে অঙ্ক কি বলছে, ইন্টিগ্রেশন cos স্কোয়ার 2x + 3 dx। আচ্ছা আমি বারবার করে মানে প্রতিটা অঙ্কে এটাই শেখাচ্ছি যে 2x + 3 থাকলে যে বিয়ে বের হবে, এক্স থাকলেও সেম হতো। তাহলে এখানে আমরা কি ভাববো যে cos স্কোয়ার এক্স, তাহলে এটা তুমি জেড ধরে করা যেতেই পারে কিন্তু লেন্দি হবে, সময় যাবে। তাহলে এটা আমরা তাহলে cos স্কোয়ারের সময় আমরা কি শিখেছি, দেখো cos স্কোয়ারের সময় শিখেছি না একে বাইরে হাফ আর ভিতরে 2 দিয়ে গুণ করে এখান থেকে বেরোনোর রাস্তা হচ্ছে cos 2 থিটা নিয়ে যেতে হবে। তাহলে এটা হয়ে যাবে 2 cos স্কোয়ার থিটা হলো। তাহলে এটা হয়ে যাবে হাফ 2 cos স্কোয়ার থিটা মানে আমরা কি জানি না 1 + cos 2 থিটা। তাহলে এইটা হলো থিটা, একে 2 দিয়ে গুণ করলে কত হয় 4x + 6, কারণ 2 থিটা আছে মনে রাখবে 2 থিটা হবে 1 + cos 2 থিটা সমান 2 cos স্কোয়ার থিটা। আচ্ছা দেখো এবার এটা সূত্র পেলে কি হয় হাফ হয়, দেখো একের জন্য কি আসবে, আচ্ছা এটা যদি আমি ভেঙে দিই একটু, এটা ভাঙলে এরকম হবে ইন্টিগ্রেশন দেখো 1 × dx, তাহলে এটা হয়ে যাবে dx প্লাস ইন্টিগ্রেশন cos, এটা হবে 4x + 6 × dx। ওকে, তাহলে দেখো এটা হাফ ইন্টু এই dx এর ইন্টিগ্রেশন কত হবে x হবে প্লাস cos এর ইন্টিগ্রেশন কী হবে না sin 4x + 6 বাই নিচে কত 4 দিয়ে ভাগ, কারণ x এর সঙ্গে 4 গুণ আছে তাই 4 দিয়ে ভাগ হলো প্লাস c। এরকম অ্যান্সার রাখলে হয়ে যাবে, তুমি লিখবে c সমান সমাকলন ধ্রুবক। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো 7 অঙ্ক, দেখো 7 অঙ্কটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এটা 2 নম্বরের জন্য ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো কী বলছে ইন্টিগ্রেশন dx বাই x log x। তাহলে এটাকে আমরা এরকমভাবে সাজাতে পারি, এই যে নিচে এক্সটা আছে এটা আমি উপরে আমরা লিখতে পারি 1/x dx, এটা হয়ে যাচ্ছে নিচে হচ্ছে log x। তাহলে আমরা ধরে নেবো যে ধরি log x = z। ওকে, তাহলে কী হবে এটা না 1/x dx = কত হয়ে যাবে dz। তাহলে দেখো ওপরে 1/x dx আছে ওটা সমান বসে গেল dz, নিচে দেখো log x এর জায়গায় বসবে z। তাহলে এইটা হবে log of mod of z + c সমান এইটা হবে log of mod of log x প্লাস সি, এটা হয়ে গেল অ্যান্সার। দেখো 8-এর 1-এর দাগের অঙ্ক দেখো কি বলছে দেখো। আচ্ছা 8-এর 1 বলছে দেখো ইন্টিগ্রেশন e⁻² - 3x dx। দেখো এই টাইপের অঙ্ক আমি আগেও শিখেছি, কি বলেছি না e⁻x এর ইন্টিগ্রেশন কি হয় e⁻x, যদি মানে e⁻mx থাকে এর ইন্টিগ্রেশন কি হয় এটা dx থাকবে, এর ইন্টিগ্রেশন হয় e⁻mx বাই m প্লাস c। এবারে যদি বলে যে e⁻mx প্লাস বি যদি এইটা থাকে তাহলে তোমরা কি করবে না এর ফরম্যাটটা যেটা ছিল সেটাই রাখবে, e⁻mx প্লাস বি রাখবে, আর এই এক্সের সঙ্গে যে এম গুণ সেই এমটা দিয়ে ভাগ করবে প্লাস সি। বি এর জন্য নিচের আর ইন্টিগ্রেশনে কোনো এফেক্ট পড়বে না, এই বিটার জন্য আর কোনো এফেক্ট পড়বে না, শুধু ওপরে যেরকম e⁻mx প্লাস বি ছিল অঙ্কের মানে যে ফর্মুলা সেখানে তুমি e⁻mx প্লাস বি লিখবে, যেহেতু এক্সের সঙ্গে এম গুণ আছে তাহলে এমটা দিয়ে ভাগ হবে। তাহলে এই ফর্মুলা তুমি যদি অ্যাপ্লাই করো তাহলে কী হবে দেখো তুমি এটা জেড ধরে করলেও একই জিনিস আসবে, এটা ডাইরেক্ট করলে একটু সময় বাঁচবে। তাহলে কী হবে এটা e⁻² - 3x বাই দেখো -3 তে ভাগ হয়ে যাবে প্লাস সি, এটা হয়ে গেল অ্যান্সার। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো 8-এর 2 দেখো সেম টাইপের অঙ্ক, 8-এর 2 তোমরা তাহলে বাড়িতে করো, ঠিক আছে এটা সেম একই টাইপের অঙ্ক। আচ্ছা 9-এর 1 আমি করাচ্ছি, 9-এর 2 হচ্ছে সেম টাইপের অঙ্ক, এগুলো তোমরা সব বাড়িতে করবে, ঠিক আছে। দেখো 9-এর 1 দেখো 9-এর 1 কী বলছে দেখো, বলছে ইন্টিগ্রেশন 10⁻²x - 5 dx। দেখো এটা e⁻x এর মতো সিমিলার জিনিস, কি করবে না যদি এরকম থাকে ইন্টিগ্রেশন a⁻mx প্লাস বি dx, তাহলে কী হবে এটা a⁻mx প্লাস বি যেমন ছিল থাকবে, দেখবে এই ক্ষেত্রে একটা log a দিয়ে ভাগ হয় তাহলে log a হবে, আর মনে রাখবে যেহেতু এক্সের সঙ্গে এম গুণ আছে তাহলে সেটা এমটা দিয়ে ভাগ হয়ে যাবে প্লাস সি। তাহলে এই ফর্ম্যাটের ফর্মুলা যদি আমি অ্যাপ্লাই করি তাহলে কী হবে না a⁻mx প্লাস বি যেরকম আছে থাকবে এটা হচ্ছে 2x - 5 যেমন আছে থাকবে, দেখো নিচে কী হবে নিচে log 10, দেখো এখানে log a হয়েছিল, এটা কোথায় যার পাওয়ারে mx প্লাস বিটা আছে এখানে তাহলে 10-এর পাওয়ারে আছে, তাহলে হচ্ছে log 10 বেস ই, আর কত দিয়ে ভাগ হবে এক্সের সঙ্গে যেটা গুণ আছে কত সেটা 2 দিয়ে ভাগ হবে প্লাস সি, এটা হয়ে গেল অ্যান্সার। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো 10-এর 1-এর দাগের অঙ্ক দেখো কি বলছে দেখো, 10-এর 1 বলছে ইন্টিগ্রেশন dx বাই √x প্লাস বি। তাহলে এটা দেখো সিমিলারলি এটা কি করবে দেখো নিচে রুট আছে তাহলে তুমি এটা করবে এক্স প্লাস বি (-12 dx। ওকে, আমি বারবার করে কি বলছি না এক্স থাকলে যে বিহেভিয়ার করবে এক্স প্লাস বি এই ফর্ম্যাটটা থাকলে ইন্টিগ্রেশনের সেম ব্যবহার হবে, তার মানে (x⁻⁻) থাকলে যে ফর্মুলা আসতো এই এক্স প্লাস বি থাকার জন্য সেম ফর্মুলা আসবে। তাহলে কী হবে না পাওয়ারে (-1 + 1) আর নিচে (-1 + 1)। ওকে, শুধু একটা জিনিস মনে রাখতে হবে কি না এক্সের সঙ্গে যদি কোনো ধ্রুবক গুণ থাকে সেটা দিয়ে ভাগ করতে হবে, এখানে যেমন এ গুণ আছে তাই এ দিয়ে ভাগ করলাম প্লাস সি। তাহলে দেখো এটা কী হলো দেখো এটা (-1 + 1) তাহলে কত +1/2, তাহলে a × +1/2 তাহলে কত a/2, সেটা উল্টে গেলে হবে 2/a। আচ্ছা এইটা হবে দেখো ax প্লাস বি (-1/2 + 1), তার মানে কি এটা গেল +1/2 প্লাস সি, তাহলে এটা গেল অ্যান্সার। অবশ্যই করে সি সমান লিখবে সমাকলন ধ্রুবক, বোঝা গেল। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো 10-এর 2 যেটা আছে ওটা বাড়িতে করো সেম, ওই 2 - 3x এটা মানে কি লেখা যাবে না এটা মানে তুমি লিখে দেবে ইন্টিগ্রেশন 2 - 3x (½ dx)। ব্যাস এবারে যে x মানে এটার যে ফর্মুলা সেই ফর্মুলা ফেলবে আর এই মাইনাস চিহ্ন দিয়ে নিচে ভাগ করবে। এবার দেখো 11-এর দাগের 1 আর 2 দেখো একদম একই অঙ্ক, আমি 11-এর দাগের 1-এরটা করাচ্ছি, 2-এরটা অবশ্যই করে বাড়িতে করো, একদম একই অঙ্ক, ঠিক আছে। দেখো 1-এরটা আছে cos of log x বাই x dx।
আচ্ছা দেখো নিচে যেহেতু এক্স আছে তাহলে দেখো আর পাশে যেহেতু লগ এক্স আছে তাহলে লগ এক্সের ডেরিভেটিভ জানি 1/x, ওই 1/x মানে কি এক্সটা নিচে আসছে, তাহলে আমরা লগ এক্স সমান ধরে নেবো জেড, তাহলে দেখো এর ডেরিভেটিভ করলে এটা হবে 1/x dx ইকুয়াল টু ডিজেড। তাহলে দেখো দিস ইকুয়ালস টু ইন্টিগ্রেশন, দেখো উপরে কস লগ এক্স আছে তাহলে কস লিখলাম, লগ এক্সের জায়গায় কি লিখলাম জেড লিখলাম। দেখো তো এইটাই দেখো এই dx বাই এক্স, ঠিক আছে, এই dx বাই এক্স ব্যাপারটা কি হবে না dx বাই এক্স মানে এইটা, তার মানে কি তার মানে হচ্ছে 1/x ইন্টু ডিএক্স, তাহলে এইটা সমান হয়ে গেল ডিজেড। তাহলে এখান থেকে এইটা হয়ে গেল সাইন জেড প্লাস সি, দেখো জেডের মান কত, জেডের মান হচ্ছে লগ এক্স, তাহলে সাইন অফ লগ এক্স প্লাস সি। ওকে, এটাই গেল অ্যান্সার। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো 12 থেকে অঙ্ক কী বলছে দেখো, বলছে ইন্টিগ্রেশন কস √(x বাই √(x dx)। ওকে, আচ্ছা এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক, এটা ভালোভাবে একটু প্র্যাকটিস করবে। দেখো যখনই দেখবে √x আছে তখন ম্যাক্সিমাম টাইম x সমান জেড স্কোয়ার ধরে নিলে খুব সুন্দর কাজ হয়। তাহলে x সমান তুমি ধরে নেবে হচ্ছে জেড স্কোয়ার, তাহলে ডেরিভেটিভ করলে কত হয় dx ইন্টু 2z dz। ওকে, তাহলে দেখো এখানে ইন্টিগ্রেশন দেখো তো x মানে জেড স্কোয়ার, তাহলে √(x মানে কত না √(x মানে হচ্ছে জেড, তাহলে এখানে হবে হচ্ছে cos জেড বাই এটা লিখবো জেড, আচ্ছা ইন্টু দেখো dx মানে কি এসছে dx মানে হচ্ছে 2z dz, তাহলে এটা হ্যান্ডেল করবো কিরমভাবে না 2z dz। ওকে, দেখো জেড জেড কেটে গেল, দুইটা বাইরে বেরিয়ে গেল, এটা হলো ইন্টিগ্রেশন cos জেড ডিজেড। তাহলে দেখো ওই cos জেডের ইন্টিগ্রেশন কি 2 sin জেড, তাহলে এটা যাবে 2 sin জেড প্লাস সি। দেখো তো এইটা হবে 2 ইন্টু সাইন, দেখো জেডের মান বসিয়ে দাও, জেড মানে কি জেড মানে √(x প্লাস সি। এইখানে অ্যান্সারটা কমপ্লিট হলো, অবশ্যই করে লিখবে সি সমান সমাকলন ধ্রুবক, আমি আর লিখছি না। ওকে, চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো 13 থেকে অঙ্ক কী বলছে দেখো, ইন্টিগ্রেশন সাইন এক্স ইন্টু সাইন অফ কস এক্স, ইন্টিগ্রেশন সাইন এক্স ইন্টু সাইন অফ কস এক্স। তাহলে কস এক্স সমান যদি আমরা জেড ধরি, যেটা থিটার জায়গায় আছে, কস এক্স সমান জেড ধরলাম, তাহলে ডেরিভেটিভ করলে কী আসবে মাইনাস সাইন এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। ওকে, তাহলে এখান থেকে মাইনাসটা যদি আমি ছাড়িয়ে লিখি তাহলে কী হবে সাইন এক্স ডিএক্স ইকুয়াল টু মাইনাস ডিজেড। ওকে, আচ্ছা এবার দেখো তাহলে দিস ইকুয়ালস টু ইন্টিগ্রেশন, দেখো প্রথমে এই যে সাইন অফ কস এক্স আছে, যেহেতু কস এক্স সমান জেড ধরেছি তাহলে এটা যাবে সাইনের মানে সাইন জেড। আচ্ছা এই যে সাইন এক্স আছে আর এই ডিএক্স আছে, এদের দেখো মিলিত গুণফল কত সাইন এক্স ইন্টু ডিএক্স সমান মাইনাস ডিজেড, তাহলে এটা আমি লিখছি মাইনাস ডিজেড। দেখো মাইনাসটা বাইরে চলে গেল, ইন্টিগ্রেশন সাইন জেড ডিজেড। ওকে, আচ্ছা সাইন জেডের যে ইন্টিগ্রেশন কী হবে মাইনাস কস জেড, তাহলে মাইনাস অফ মাইনাস কস জেড, এটা হয়ে গেল প্লাস সি। তাহলে দেখো এটা যাচ্ছে প্লাস কস, দেখো জেড মানে কত, জেড মানে হচ্ছে কস এক্স, তাহলে এটা হয়ে গেল কস এক্স কস অফ কস এক্স প্লাস সি। ওকে, কস অফ কস এক্স প্লাস সি, এটা হয়ে গেল অ্যান্সার। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো 14 অঙ্ক দেখো কী বলছে, 14 একের দাগের অঙ্ক e⁻ মানে ইন্টিগ্রেশন e⁻ cot ইনভার্স এক্স ইন্টু এই 1/1 প্লাস এক্স স্কোয়ার, এইটা পাশে আছে ঠিক আছে ডিএক্স। দেখো আমরা এই দেখো এই যে cot ইনভার্স আছে ওর ডেরিভেটিভ হচ্ছে দেখো এইটা 1/1 প্লাস এক্স স্কোয়ার, একটা অবশ্যই করে মাইনাস আছে, তাহলে কী হবে না cot ইনভার্স এক্স সমান তুমি জেড ধরবে, ডেরিভেটিভ করলে -1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু হচ্ছে ডিজেড। তাহলে এটা দিস ইমপ্লাইজ 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু মাইনাস ডিজেড। ওকে, তাহলে দেখো এখানে যাবে দিস ইকুয়ালস টু ইন্টিগ্রেশন, দেখো cot ইনভার্স এক্স, তাহলে এটা যাবে e⁻z। দেখো এই cot ইনভার্স এক্স সমান আমরা জেড ধরেছি, তাহলে এখানে লিখলাম e⁻z, দেখো এই জেড ধরেছি, এখানে লিখলাম e⁻z, আর দেখো পাশে এই পুরোটা সমান দেখো চলে এসছে মাইনাস ডিজেড, তাহলে এটা আমি লিখবো মাইনাস ডিজেড। তাহলে দেখো এটা মাইনাস হয়ে গেল ইন্টিগ্রেশন e⁻z ডিজেড, তাহলে e⁻z এর ইন্টিগ্রেশন কত e⁻z প্লাস সি, তাহলে এটা হবে মাইনাস cot ইনভার্স এক্স প্লাস সি, সি সমান লিখবে সমাকলন ধ্রুবক। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো 14.2 দেখো কী বলছে, 14.2 বলছে ইন্টিগ্রেশন সাইন ট্যান ইনভার্স এক্স বাই নিচে 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। আচ্ছা এইটা আমি হিন্টস দিয়েছি, দেখো তোমরা সবাই পারবে, এটা ট্যান ইনভার্স এক্স সমান জেড ধরবে, তারপর বাদ বাকি কাজ হয়ে যাবে। এটা বাড়িতে অবশ্যই করে করো, যদি না হয় কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই করে জানাবে। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো 15 থেকে অঙ্ক কী বলছে দেখো, বলছে ইন্টিগ্রেশন e⁻a, আচ্ছা এর পাশে হচ্ছে সাইন ইনভার্স এক্স আছে ঠিক আছে, মানে e⁻ অ্যাকচুয়ালি এ সাইন ইনভার্স এক্স, আর নিচে আছে √1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। ওকে, আচ্ছা এই ক্ষেত্রে কী করে দেখো, এই যে সাইন ইনভার্স এক্স, এই সাইন ইনভার্স এক্স সমান ধরে নেবে জেড, সাইন ইনভার্সের ডেরিভেটিভ কি 1/√1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু হচ্ছে ডিজেড। ওকে, তাহলে দেখো দিস ইকুয়ালস টু ইন্টিগ্রেশন, আচ্ছা দেখো এটা e⁻a, দেখো সাইন ইনভার্স এক্স সমান জেড ধরেছি, তাহলে এটা হবে e⁻a জেড, আর দেখো ডিএক্স বাই মানে দেখো এই পুরো পার্টটা সমান কত ডিজেড হয়ে যাচ্ছে, তাহলে এই পুরো পার্টটা ডিজেড, দেখো ওপরে কিছু নেই মানে 1 আছে। ওকে, তাহলে এর ইন্টিগ্রেশন কী হয়, এর ইন্টিগ্রেশন e⁻z যা ছিল তাই থাকবে, শুধু দেখো জেডের সঙ্গে এ গুণ আছে, তাহলে এটা দিয়ে ভাগ হয়ে যাবে প্লাস সি। এবার জেডের মানটা পুট করে দাও, দেখো এটা হবে e⁻a সাইন ইনভার্স এক্স, এটা বাই এটা আমি সামনে 1/a লিখে দিলাম প্লাস সি। ওকে,
দেখো 16 দাগের অঙ্ক দেখো কি বলছে, ইন্টিগ্রেশন এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 ডিএক্স। তাহলে তুমি কি করবে, দেখো এই এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করলে এক্স আসে, তাহলে আমি এই যে এক্স স্কোয়ার প্লাস 1 এটা তুমি জেড ধরে কাজ করলেও হবে। যদি ক্যালকুলেশনটা একটু সহজ করতে যাও তাহলে এটা তুমি জেড স্কোয়ার ধরে নেবে, যেহেতু এই রুটের ভিতরে আছে। ঠিক আছে, তাহলে রুটের ভিতরে থাকলে জেড স্কোয়ার ধরলে কাজ করতে সুবিধা হবে, অন্য কিছু নয়, জেড ধরলেও অঙ্ক হবে। ঠিক আছে, দেখো তো ডেরিভেটিভ করলে কি হবে, এটা 2x হবে, এটা dx হবে, ডেরিভেটিভ করলে এটা 2z হবে, dz হবে। ওকে, দেখো 2 2 কেটে গেল, তাহলে x dx সমান z dz। তাহলে দিস ইকুয়ালস টু ইন্টিগ্রেশন, দেখো প্রথমে তো রুটের ভিতরে এক্স স্কোয়ার প্লাস 1, তার মধ্যে মানে তার জন্য মানে এই যে এক্স স্কোয়ার প্লাস 1 সমান জেড স্কোয়ার ধরেছি, তাহলে এখন রুটের মধ্যে যদি জেড স্কোয়ার হয় তাহলে সেটা বাইরে এলে শুধু জেড হবে। আর দেখো আছে এক্স ডিএক্স, তাহলে এক্স ডিএক্স সমান কত এসেছে জেড ডিজেড, তাহলে এটা হয়ে গেল জেড ডিজেড। ওকে, এবার দেখো তো তাহলে ইন্টিগ্রেশন কী হবে না, এটা হবে জেড স্কোয়ার ডিজেড। তাহলে দেখো এইটা জেড স্কোয়ার ইন্টিগ্রেশন কত না, জেড স্কোয়ার ইন্টিগ্রেশন হচ্ছে এইচ কিউব বাই 3 প্লাস সি। আচ্ছা, তাহলে দেখো এটা 1/3, দেখো এইচ কিউ, তাহলে এইচ সমান কত, এইচ সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 হোল টু দি পাওয়ার হাফ। তাহলে মানে অ্যাকচুয়ালি রুট, তাহলে রুট মানে কি, রুট মানে হচ্ছে হোল টু দি পাওয়ার হাফ। তাহলে এখানে দেখো এখানে জেড কিউব আছে, তাহলে জেড কিউব থাকার জন্য দুদিকে আমি কিউব করবো, এইদিকেও কিউব করবো আর এইদিকেও কিউব করবে, করলে কি হয় দেখো এপারে তো জেড কিউব হয়ে যাচ্ছে, আর এপারে কি হবে না, এপারে হবে এক্স স্কোয়ার প্লাস 1 হোল টু দি পাওয়ার 3/2। তাহলে এখানে কি করবে, এখানে করবে এক্স স্কোয়ার প্লাস 1 হোল টু দি পাওয়ার 3/2 প্লাস সি। বোঝা গেল আশা করি। দেখো যেটা করবে কি, অ্যাকচুয়ালি এখানে 3 থাকলে 3টা ওপরে থাকবে, আর এই জেডটার জন্য কত পাওয়ারে হাফ আসে, তাহলে কি হবে 3/2। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো 17 দাগের অঙ্কটা কি বলছে, দেখো ইন্টিগ্রেশন এক্স কিউব ইন্টু 3 রুট অফ এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 4 ডিএক্স। ওকে, আচ্ছা দেখো এটা কি আছে না, ইন্টিগ্রেশন এক্স কিউব, দেখো এটা 3 রুট অফ এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 4, তাহলে এটা লিখবো এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 4 হোল টু দি পাওয়ার 1/3, কারণ আমরা জানি 3 যদি এখানে থাকে সেটা পাওয়ারে 1/3 হয় ডিএক্স। এবার দেখো এর যেহেতু পাওয়ারে 1/3 আছে, আবার দেখো এক্স টু দি পাওয়ার 4 এর ডেরিভেটিভ করলে কি হয় এক্স কিউব আসে, তাহলে আমরা এই যে ভিতরেরটাকে কি ধরবো না, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 4 এটাকে আমরা ধরে নেবো জেড কিউব, যেহেতু পাওয়ারে 1/3 আছে। আমাদের কাজের সুবিধার্থে, আমি আবার বলছি আমাদের কাজের সুবিধার্থে এটা জেড কিউব ধরলে ভালো হয়, ক্যালকুলেশন খুব সহজ আসবে। যদি তুমি জেড ধরো আসবে, ক্যালকুলেশন একটু জটিল আসবে, এই হচ্ছে ব্যাপার। দেখো তো মানে ডেরিভেটিভ করলে কত 4 নামবে, এটা এক্স কিউব হবে ডিএক্স হবে, কারণ এই যে 4, এই যে সিঙ্গেল 4 এর ডেট 0। আচ্ছা, ডান দিকে দেখো এটা 3 নামবে, এটা জেড স্কোয়ার হবে, এটা ডিজেড হবে। তাহলে দেখো এটা কী হবে, এটা হচ্ছে এক্স কিউব হবে ডিএক্স হবে, এটা 3/4 এটা জেড স্কোয়ার ডিজেড। ওকে, 3/4 জেড স্কোয়ার ডিজেড। তো দেখো এখানে দেখো তো এটা ইন্টিগ্রেশন, দেখো তো এর মান কী ধরেছি জেড কিউব, তাহলে তার সেটা যদি মানটা পুট করি তার পাওয়ারে 1/3, তার মানে কি 3 3 কেটে গিয়ে এটা জেড হবে। ওকে, আচ্ছা দেখো তো এখানে কি এসছে এক্স কিউব ডিএক্স, দেখো এক্স কিউব ডিএক্স কত এসছে 3/4, মানে 3/4 জেড স্কোয়ার ডিজেড। তো দেখো এটা 3/4 বেরিয়ে গেল, ইন্টিগ্রেশন দেখো জেড স্কোয়ার ইন্টু জেড, তাহলে কত হলো, এটা হলো জেড কিউব ডিজেড। তাহলে এটা হয়ে গেল 3/4 ইন্টু এটা হয়ে গেল জেড টু দি পাওয়ার 4/4 প্লাস সি। দেখো এটা হচ্ছে 3/16, দেখো জেড মানে কত, জেড মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 4 হোল টু দি পাওয়ার 1/3। এখন যেহেতু দেখো এর পাওয়ারে 4 আছে, তাহলে কী হবে, এরও পাওয়ারে 4 আর এরও, তাহলে 4 দিয়ে গুণ হয়ে যাবে। তাহলে এই জায়গায় কত হবে না, এটা হবে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 4 হোল টু দি পাওয়ার 4/3 প্লাস সি। বোঝা গেল। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো 18টা কী বলছে, দেখো বলছে ইন্টিগ্রেশন এক্স ডিএক্স বাই রুট ওভার 3x স্কোয়ার বাই 4। দেখো ওপরে এক্স ডিএক্স আছে, তার মানে দেখো আমি যদি এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করি তবে সেখানে একটা এক্স পাবো, তার মানে আমার এই ভিতরেরটা, এই যে রুটের ভিতরে যেটা আছে, যেহেতু রুটের ভিতরে আছে তাহলে কী ধরবো, এটা সমান জেড স্কোয়ার। যদি রুটের ভিতরে না থাকতো তাহলে আমি শুধু জেড ধরলেও কাজ হতো। আমি আবার বলছি এখানেও জেড ধরলে হবে, জটিল হবে কাজটা একটু। দেখো তো এটা মানে ডেরিভেটিভ করলে এটা 3, এর ডেরিভেটিভ কত 2x, 4 তো 0, তাহলে এটা ডিএক্স হয়ে গেল, এটাও হবে 2z dz। দেখো 2 2 কেটে গেল, তাহলে এইটা হয়ে গেল 3 dx লিখবো না, এখানে লিখবো এক্স ডিএক্স ইকুয়াল টু 3টা এইদিকে যদি আমি ভাগ করে দিই তাহলে 1/3 জেড ডিজেড। দেখো এটা এবার ইন্টিগ্রেশন, দেখো এক্স ডিএক্স মানে কত, দেখো এক্স ডিএক্স মানে ওপরে বসছে 1/3 জেড ডিজেড। ওকে, আর দেখো নিচে কত 3x স্কোয়ার প্লাস 4, তার রুট করলে এটা মানে 3x স্কোয়ার প্লাস 4 সমান কত জেড স্কোয়ার, তাহলে তার যদি রুট করি কত আসবে নিচে জেড, তাহলে জেড কেটে গেল, এটা 1/3 হলো, এটা হলো ইন্টিগ্রেশন ডিজেড। তাহলে কত হলো, এটা 1/3, এটা হচ্ছে জেড প্লাস সি। আচ্ছা এটা হয়ে গেল 1/3, জেড মানে কত, দেখো জেড স্কোয়ার মানে এইটা 3x স্কোয়ার প্লাস 4, তাহলে জেড মানে কি, জেড মানে হচ্ছে রুট ওভার 3x স্কোয়ার প্লাস 4 প্লাস সি। এটা হয়ে গেল অ্যান্সার। দেখো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করবো, এর নেক্সট ক্লাসে দেখা হবে আরও এইরকম কিছু কোশ্চেনের সলিউশন নিয়ে। তোমরা ভালো করে পড়াশোনা করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। গুড বাই।